ৰং তুলিকাৰে ব্যস্ত এজাক শিশু আৰু কিশোৰ কিশোৰী। ভৱিষ্যত প্ৰজন্মই যে চিত্ৰকলাৰ জৰিয়তে নিজৰ চিন্তাধাৰা সম্প্ৰসাৰিত কৰিব পাৰে সেই কথাই মনত ৰাখি লিঅ' ক্লাব অফ শিলচৰ চেণ্ট্ৰেল আয়োজন কৰে এক বৃহৎ চিত্ৰাংকন প্ৰতিযোগিতাৰ। এই প্ৰতিযোগিতাত নাৰ্চাৰীৰ পৰা দশম শ্ৰেণীলৈকে 5টা শাখাত কলাকৃত 5.0 শীৰ্ষক পুৰস্কাৰ নগদ অৰ্থ অংকন প্ৰতিযোগিতা অনুষ্ঠিত হয়। 2 শতাধিক প্ৰতিযোগীয়ে উৎসাহেৰে অনুষ্ঠানত অংশ লয়। বিভিন্ন থিমৰ জৰিয়তে শিশু আৰু কিশোৰ কিশোৰীৰ মানসিক বিকাশ ঘটাবলৈ চেষ্টা কৰা হয়। কাৰ্টুনৰ পৰা আৰম্ভ কৰি স্বাধীনতা সংগ্ৰামী, বৰাক উপত্যকা, AI অৰ্থাৎ কৃত্ৰিম বুদ্ধিমত্তাই আমাৰ দৈনন্দিন জীৱনত কেনেদৰে প্ৰভাৱ পেলাইছে এইবোৰ থিম ৰখা হয়। প্ৰতিটো বিষয়বস্তু আছিল অনন্য। প্ৰতিগৰাকী প্ৰতিযোগীৰ চিন্তা চৰ্চা ৰং তুলিকাৰে প্ৰকাশ পায়। নমস্কার সবাইকে, আমি লিও সমতা এবং হচ্ছে লিও সৌম্যজিৎ। আমরা লিও ক্লাব অফ শিলচর সেন্টার থেকে বলছি। আমরা আজকে কালাকৃত নামের একটি আর্ট কম্পিটিশন আজকে আমরা অর্গানাইজ করেছি। সেটা আমরা প্রত্যেক বছর করে থাকি এবং এটা আমাদের 5ম বর্ষ। এবারে আমাদের যেগুলো থিম ছিল, প্রথমত তো আমাদের 5টা গ্রুপ ছিল, নার্সারি টু ক্লাস 10-এ। এগুলো ডিফারেন্ট গ্রুপটা ডিভাইডেড ছিল। প্রথম গ্রুপে যেহেতু ওরা বাচ্চা, সেটার জন্য সেটা ওপেন ছিল, ওরা যা খুশি ওদের যেরকম বুঝেছে ওরা এসেছে। সেকেন্ডটাতে ওদের ছিল ওদের ফেভারিট কার্টুন ক্যারেক্টার। বাচ্চাদের আমাদের শৈশবকালটা থেকেই আমরা কার্টুন থেকে খুব ইন্সপায়ার্ড। তো সেটার জন্য আমরা চেয়েছিলাম যে যাতে ওরা সেই ওদের বেস্ট ফ্রেন্ড বলো বা যাই বলো সেটাকে ওরা তুলে ধরবে। তারপর হচ্ছে ন্যাশনাল হিরোজ। আমরা সবাই আমরা পড়ে থাকি ন্যাশনাল হিরোজ যারা আমাদেরকে ফ্রিডম এনে দিয়েছে বা যারা ফ্রিডম স্ট্রাগলে বা অন্য অনেকগুলো ফেসেস আছে। তো আমরা চেয়েছিলাম যে ওরা এটাকে তুলে ধরবে। দেন রয়েছে আমাদের মাই বিউটিফুল বরাক। আমরা সবাই জানি যে বরাক ভ্যালি এত সুন্দর টি গার্ডেন্স আছে, মনুমেন্টস আছে, হিস্টোরিক্যাল প্লেসেস আছে, সেগুলোকে স্টুডেন্টসরা করে তুলেছে। এবং যে লাস্ট যে থিমটা আমাদের ছিল ফর ক্লাস 9 আর 10, সেটা ছিল AI অ্যান্ড এভরিডে লাইফ। আমরা জানি যে আজকের দিনে টেকনোলজি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব বেশি ইম্প্যাক্ট করে আমাদের লাইফকে। তো সেটাকে কীভাবে আমাদের জীবনকে বা আমাদের মাইন্ডকে কী করে সেটা ইনফ্লুয়েন্স করতে পারে, সেটার জন্যই আমরা এইগুলো চর্চা রেখেছি। আমরা এই থিমসগুলো রাখার পেছনে আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে বাচ্চারা একটু ব্রেন স্টর্মিং করবে, ওরা ভাববে জিনিসগুলোকে নিয়ে। এবং আমরা দেখেছি আমাদের যে রেজাল্ট পেয়েছি, আমরা দেখেছি যে সেটা ঠিকই পরিবর্তিত হয়েছে। এবং আমাদের কন্টেস্টেন্ট 200+ ছিল, সেটাতেই বোঝা যায় যে কালাকৃত 5.0 was really successful. Thank you so much.